নামাজ পড়া যেমন ফরজ, দিন ফলো করা, নবীকে ভালোবাসা যেমন আবশ্যক আপনার জন্য, আল্লাহর জমিনে প্রয়োজনে বুকের রক্ত দেওয়া, প্রয়োজনে জীবন দেওয়া, প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়ানো, ফাঁসির রশি গলায় ঝুলিয়ে নেওয়া, এটাও মুসলমানের উপরে ফরজ, প্রয়োজন সাপেক্ষে। ঠিক কিনা ভাইয়ের আমার? সব সময় না। কিন্তু আজকে মুসলমান আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এই চারটা জিনিসকে মনে করি ইসলাম, এর বাইরে আর ইসলাম নাই। এর বাইরে আর ইসলাম অন্য কিছু আছে যে এই যদি এটা মনে করতাম মাপে কি ওজনে কেউ কোনোদিন কম দিতে পারতাম? নফসের সাথে একটা জিহাদ। মন চাচ্ছে আজকে আমি একটু আনন্দ পানি ঢালি গলা দিয়া, কিন্তু মুসলমান এই আনন্দ পানি ঢালবে না, নফসের সাথে জিহাদ করবে। এটাও বড় জিহাদ। আল্লাহ আল্লাহ রাসূলকে গালমন্দ করেছে, আপনি যেই দল করেন না কেন আপনার উচিত সেখানেই প্রতিবাদ করা। এটা জিহাদ। এটা কি সব সময় তরবারি নিয়ে লড়াই করতে হবে? এটা জরুরি না। মহল্লায় দেখতে পাচ্ছেন ওখানে গান বাজতেছে, মেয়ে নিয়ে এসে নাচানাচি করতেছে, ফুর্তি করতেছে, আপনি জানেন যে এখানে আকাম কুকাম হচ্ছে, ওই জায়গাটায় যে পুলিশকে যদি 999-এ ফোন দিয়ে কাজটা বন্ধ করে দেন, সেটাও আপনি জিহাদ করলেন। আল্লাহু আকবার বলেন। কারণ আপনি যে কাজটা করেছেন অনেকে কাজটা করার সাহসও করে নাই। এগুলো জিহাদ, যুদ্ধ। আবার কখনো যদি মুখোমুখি সংঘর্ষ হয়, রাষ্ট্রীয়ভাবে ইসলামিক ফাউন্ডেশন বলে দিয়েছে, অথবা সারা ওয়ার্ল্ডের মুসলমানরা একদিকে চলে গেছে, এখন আল্লাহর জমিনে আল্লাহর দিন টিকিয়ে রাখার জন্য ময়দানে যাওয়ার প্রয়োজন, তখন লড়াই করা এটাও আপনার উপর আবশ্যক। সুতরাং ইমানদারকে উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণভাবে নিজেকে যে আল্লাহর সামনে সঁপে দিয়েছে। আমিত্ব বলতে কিছু নাই, আমার বলতে কোনো কিছু নাই। এই হাতের মালিক আমার আল্লাহ, এই চোখের মালিক আমার আল্লাহ, এই জিহ্বার মালিক আল্লাহ, এই জুব্বার মালিক আল্লাহ, এই বডির মালিক আল্লাহ, আমার পাটার মালিক আল্লাহ। সুতরাং আল্লাহ আমার বলতে কোনো কিছু নাই, আমার আল্লাহর জিনিস আল্লাহ আমার কাছে আমানত রেখেছে, আমার আল্লাহ যেমনে বলবে আমি সেইভাবে চলবো। ঠিক কিনা? আর যদি বলেন যে লিডার যেমনে বলবে সেইভাবে চলবো, তাহলে আপনি গোলামি করলেন লিডারের, আল্লাহর না। কথা বলে না? চোখ, কান, এই হাত এগুলো বানাইছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং গোলামি হবে একমাত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কোনো মানুষের গোলামি কোনো মুসলমান করতে পারে না। প্রিয় ভাইরা আমার, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের জিজ্ঞাসা করার কারণে যে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ 3টা আমল রয়েছে, এর চাইতে শ্রেষ্ঠ আমল আর নাই। 1 নম্বর নামাজ পড়া, 2 নম্বর বাপ মার খেদমত করা, 3 নম্বর আল্লাহর রাস্তায় লড়াই করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা যখন প্রয়োজন হবে। হাদিসটি আছে সহিহ মুসলিমে, হাদিস নাম্বার হচ্ছে 85, যে হাদিসটা আপনাদের সামনে পেশ করলাম। আমরা অনেক সময় কিন্তু মানুষের হাত ধরে অথবা মানুষের সাথে কোলাকুলি করে মানুষের চেহারার দিকে তাকিয়ে বলি, আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি। প্রেমিক প্রেমিকা যেমন বলে, হুজুর হুজুরকে বলে, মুরব্বী মুরব্বীকে বলে, বাবা সন্তানকে বলে, সন্তান বাবাকে বলে, বলে না আমি তোমাকে অনেক ভালোবাসি? বলে কে বলে না? মানুষের মধ্যে ভালোবাসা, মমত্ববোধ না থাকলে মানুষ কিন্তু টিকতে পারবে না। ভালোবাসা কিন্তু আবশ্যক, কিন্তু সেই ভালোবাসাটা হইতে হবে বৈধ জায়গায়, বৈধ ব্যক্তিকে, বৈধ স্থানে, বৈধ সময়ে। বোঝেন নাই কথা? রাত্রেবেলায় মেয়ের কণ্ঠ পাইলেন আর মেয়ের ফোন দিয়ে বললেন যে আমার তো কোনো ফ্রেন্ড নেই, তোমার সাথে আমি একটু কথা বলতে পারি? আছে না কিছু ন্যাকামো করে এরকম? হ্যাঁ, এই একটু কথা বলার পরে, হ্যাঁ আমরা বোনের মতো, তারপরে একটু পরে আমরা একটু ফ্রেন্ড হতে পারি না, তারপরে একটু আমরা একটু কাছে আসতে পারি না, আমরা একটু দেখা সাক্ষাৎ করতে পারি? তোর মাথায় ঝটার বাড়ি বদমাইশ। এরকম কিছু আছে না নাই? জোরে বলেন। কাছে আসা দূরে যাওয়া এগুলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, অরজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যেই দুইজনের মধ্যে ভালোবাসা হবে আল্লাহর জন্য, যেই দুইজনের মধ্যে শত্রুতা হবে আল্লাহর জন্য, আল্লাহর নবী বলছে কাল কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে চলে আসবে, আল্লাহ তাআলা এই দুই ভালোবাসাকারীকে এবং শত্রুতা পোষণকারীকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দেবে। তাহলে আমাদের ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। এই তুমি দাঁড়াও, এদিকে আসো। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে দাঁড়ানো, খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে। সাহাবীর নাম কি বললাম? বইসা রয়েছে, বলেন না একটু। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাত ধরলেন। কার? মুআজ বিন জাবালের। সুবহানাল্লাহ বলবেন না?
আচ্ছা, নবীজি যখন কোনো কথা মুখ থেকে বাহির করতেন সাহাবীরা কি অবিশ্বাস করতেন কেউ? এ সাহস কি কারো ছিল? মুআজ বিন জাবালের হাতটা ধরে নবীজি হাদিসের মধ্যে আসতেছে, বলতেছে, মুআজ আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না। কে বলতেছে? নবীজি। কাকে বলতেছে? মুআজ বিন জাবালকে হাত ধরে নবীজি বলতেছে, মুআজ আমি তোমাকে ভালোবাসি। আল্লাহু আকবার। এরপরে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কি বলতেছেন? আবার বলতেছেন, মুআজ আল্লাহর নামে হলফ করে বলতেছি আমি তোমাকে ভালোবাসি। মুআজ আমি তোমাকে ভালোবাসি। ইসলামের শত্রু যারা, তারাও নবীজিকে বিশ্বাস করতেন, তার কথায় সামান্য কোনো সন্দেহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে করতেন না। নবীজি বলতেছেন, মুআজ আমি তোমাকে ভালোবাসি, একটা কথা বলবো? ইয়া রাসূলুল্লাহ বলেন। যাও বসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুআজকে বলতেছেন, মুআজ ভালোবাসার কথা মনে করে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে একটা কথা বলি, এই আমলটা কখনো ছাড়বা না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বললেন, মুআজ আমি তোমাকে বলছি কখনোই নামাজের পরে এই দোয়াটা ছাড়বা না। দোয়াটা কি? আপনারা অনেকেই হয়তো বা পড়েন কিন্তু হিস্ট্রি জানেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। বলুন আল্লাহু আকবার।